100টা কৃষকের কেবল 10টা কৃষক কিছু কিছু মাল উঠাইতেছে, অনেক মাল আমাদের 2000 বা 2500 টাকা বিক্রি করলে আমাদের চালান থেকে কিছু লোকসান যাবে। এখন ভালো পেঁয়াজের দাম পাচ্ছি আমরা। পেঁয়াজ যা যেরকম বর্তমান দেশে আছে, অনেক পেঁয়াজ আছে। পেঁয়াজের নিজের দামটা সেই দামটা থাকলে গৃহস্থ কিছু বাইরে থাকবো। ভোর থেকেই জমে ওঠে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পেঁয়াজ বাজার, যেখানে এখন পাওয়া যাচ্ছে আগাম মুড়ি পেঁয়াজ। সদ্য তোলা পেঁয়াজ নিয়ে বাজারে এসেছেন কৃষকরা। পদ্মা নদীর চরাঞ্চল জুড়ে এর ব্যাপক আবাদ হয়েছে। বর্তমানে প্রতি মণ বিক্রি হচ্ছে 3000 টাকার বেশি। যে দামে বিক্রি করতেছি, আমরা এই দামে যদি বিক্রি করতে পারি, মাশাআল্লাহ আমাদের হয়তো 1 বিঘা জমিতে আমরা হয়তো 50,000 বা 40,000 টাকার মতন আমাদের আয় থাকবে। যদি এর চেয়ে পরবর্তীতে কমে যায় দাম, তাহলে আমাদের দেখা যায় হয়তো চালান উঠবে, আর 2000 বা 2500 টাকা বিক্রি করলে আমাদের চালান থেকে কিছু লোকসান যাবে। এখন ভালো পেঁয়াজের দাম পাচ্ছি আমরা। এখন এরকম যদি হয় তাহলে আমরা কৃষক সারের যেরকম দাম, লেবারের দাম, তাতে এরকম থাকলে আমরা বেঁচে থাকতে পারবো। পেঁয়াজ যা যেরকম বর্তমান দেশে আছে, অনেক পেঁয়াজ আছে। 15 দিন পর মনোরঞ্জন বাজার থাকবে না। পেঁয়াজের নিজের দামটা সেই দামটা থাকলে গৃহস্থ কিছু বাইরে থাকবো। আর পেঁয়াজ যদি আমদানি হয় গৃহস্থ বাঁচবো না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যদিও কয়েক বছর ধরে মুড়ি পেঁয়াজ আবাদ করে লোকসান গুনতে হয়েছে, এবার দাম ভালো পেলেও অনিশ্চয়তায় ভুগছেন তারা। চাষিদের দাবি কয়েকদিনের মধ্যেই ব্যাপক আকারে বাজারে উঠবে মুড়ি পেঁয়াজ, তখন কমে যাবে দাম। পুরিয়ান ফুরিয়ে যাবে, মুড়ির আমদানি বাড়বে, তারপরে বাজার কমবে আরো। পেঁয়াজ এখন সরকার যে আমদানি করতেছে, এই আমদানির কারণে আমাদের কৃষক এই আর মাঠে মারা যাবে, সর্বনাশ হয়ে যাবে কৃষক প্রত্যেকটা ঘরে ঘরে। তারপর হলো পেঁয়াজ হলো এখন আমাদের প্রায় 70-80 হাজার টাকা বিঘা প্রতি খরচ 33%। কিন্তু এটা দেখা যায় যে এখন সরকার যদি আমদানি করলে আমাদের একেবারে ব্যাপক হারে ক্ষতি হবে। 1 সপ্তাহ পরে অতিরিক্ত আমদানি হবে আমাদের দেশের বীজ দেশে আমাদের হয়ে যাবে। বাইরেতে পেঁয়াজ আনলে আমাদের মরা লাগবে। 1 সপ্তাহ পরে আরও অনেক পেঁয়াজ আসবে, কেবল মুড়ি কাটা পেঁয়াজ হলে উঠাইতেছে। সরকার যে বাজেট করছে, আমাদের যে পেঁয়াজ আছে বর্তমান দেশে, এই পেঁয়াজ যদি সরকার যে আমদানি করছে বাইরের দেশ থেকে, ওই আমদানি যদি বন্ধ করে তাহলে আমাদের একটু ভালো হয়। মানে আমাদের কৃষকের যে পেঁয়াজ হয়েছে, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। কৃষি বিভাগ বলছে কয়েক বছর লোকসানের পর এবার ভালো দাম পাচ্ছেন কৃষকরা, তবে এই দাম দীর্ঘস্থায়ী হবে না। পেঁয়াজের দাম, যেটা বাল পেঁয়াজের দাম কম থাকাতে উৎপাদন খরচ গতবারের তুলনায় কিছুটা কম। তারপরেও মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন খরচ হালি পেঁয়াজের চেয়ে একটু বেশি। ইতিমধ্যেই আমাদের বাজারে রাজবাড়ী জেলা, বিশেষ করে গোয়ালন্দের উজানচর, তারপরে হরিণচরা, কালুখালীর এইটা বাজার আসা শুরু করতেছে। কৃষক যদিও 2-4 দিন আগে হারভেস্ট করতেছে, কারণ দাম পাচ্ছে, হারভেস্ট করতেছে। আমি মনে করি যে এবার মুড়িকাটা পেঁয়াজের আমার জেলা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং আমরা প্রায় 1 লক্ষ মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা দেখতেছি। চলতি মৌসুমে রাজবাড়ীর জেলায় মুড়ি পেঁয়াজের আবাদ হয়েছে 5750 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 লাখ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।